হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আবার তোমাদের কাছে। ভাবছো তো অনেকদিন বাদে ঘুরে আসলাম। হ্যাঁ, তোমাদের শান্তিনিকেতনের ব্লগ তোমাদের সাথে তো শেয়ার করেছি। তো শান্তিনিকেতনের পর আজকে আবার তোমাদের সাথে অনেক দিন বাদে ব্লগ শেয়ার করছি। তা কোথায় যাচ্ছি? প্রথম কথা বাড়িতে এসেছি, মানে মায়ের কাছে এসেছি। তো ভাবলাম তো এখান থেকে যখন এসেছি তা যাই একটা জায়গায় তোমাদের নিয়ে যাই। কোথায় যাই এখন বলবো না, তোমাদের জন্য সারপ্রাইজ রইলো। তোমাদের দাদাভাই কিন্তু সামনে আছে, দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। হ্যালো, তা তোমাদের দাদাভাইয়ের সাথে তো দেখা হয়ে গেল, শুধু আজকে আমি না, কে কে যাচ্ছি দেখে নাও একবার। এবার হাই বলে দাও। এই দেখো আমার দিদি যাচ্ছে, আমাদের রানী যাচ্ছে, আমার দিদির মেয়ে। হ্যাঁ, তার সাথে আরেকজন দাদা যাচ্ছে আমাদের সাথে। তো দাদাকে তো দেখিয়ে নি। এই যে আমাদের দাদা যাচ্ছে, দাদা হাই বলে দাও। হাই। হ্যাঁ, তো চলো। তো দাদার সাথে নিশ্চয়ই তোমাদের সাথে দাদা গাড়িতেই যাই, তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো দাদার কন্ট্যাক্ট নাম্বার। যদি দাদা ইন্টারেস্টেড থাকে তাহলে তোমরাও যদি কোনো জায়গায় যাও দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে। তা যেতে যেতে তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব। তো ততক্ষণের জন্য ব্লগটা কন্টিনিউ করে যেও। হ্যাঁ, স্কিপ কিন্তু করে যেও না। চলো ফ্রেন্ডস, আজকে তোমাদের দিদি তো ইন্ট্রোডাকশন করেই দিয়েছে। যাচ্ছি কোথাও একটা যাচ্ছি। তা গাড়ির সামনে আমি আপাতত বসে আছি, আর আমাদের পাশে বসে আছেন দাদা। এই দাদার সঙ্গে তো তোমাদের ইন্ট্রোডাকশন হয়ে গেছে। আর দাদার সাথেই আমরা মোটামুটি যাতায়াত করি। আর দাদা যদি ইন্টারেস্টেড থাকেন দাদার কন্ট্যাক্ট নাম্বার তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর দেখতে থাকো কোথায় যাই। এ দেখো পেছনে দিদি বসে আছে। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। কোথায় এসেছি নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, নিউ টাউন ইকো পার্কের 1 নম্বর গেটে হস্তশিল্প মেলায়। ইকো পার্কে তো চলে এসেছি, দেখো একদম মানে ফুল দমে একদম এগিয়ে চলছি। প্রচন্ড ভিড়, তা তোমাদের সাথে শেয়ার করি, চলো দেখতে থাকো। দেখো আশেপাশে কত দোকান বসে গেছে অলরেডি, কালকে উঠে যাবে। প্রচন্ড ভিড়, আজকে স্যাটারডে। দেখো দেখো কি সুন্দর জিনিসগুলো হয়েছে, মাটির জিনিসগুলো দেখো। সাইডে পুরো সারি সারি দোকান, মারাত্মক ভিড়। দেখো সামনে দেখেই বুঝতে পারছো কি অবস্থা। এসে নিয়ে যাবো। বছর বাড়িতে রেগুলার ব্যবহার করেছেন, ডিফারেন্স এখনো কিছু বোঝা যায়। 1300 মাঝখানে স্পঞ্জ আছে, ওয়াটার। এগুলো কি বাঁকুড়ার স্টল নাম্বার 6 থেকে কিছুক্ষণ আগে দশাবতার হার কিনেছেন। আপনি অবশ্যই টিকিটটার সাথে যোগাযোগ করুন। বন্ধুরা দেখো, হস্তশিল্প মেলাতে এখানে একদম ইনস্ট্যান্ট একটা মাটির আর্কিটেকচারের ওপর রং করে দেওয়া হচ্ছে। যিনি করছেন তার বয়স, তার মানে অবস্থা তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে যে মানুষের মধ্যে কী ধরনের শিল্প লুকিয়ে থাকে। জামা খাচ্ছে, কোনটা খাচ্ছে দেখো, মানে একটা কিছু উঠেছে।
মানুষের ভিড়ে ভিড়ে মুখরিত মেলা প্রাঙ্গণ। আমরা ক্রমশ এগিয়ে চলেছি। আগরপাড়া থেকে এসেছেন মোনালিসা চট্টোপাধ্যায়। আপনার জন্য আপনার বাড়ির লোক কার্যালয়ের সামনে অপেক্ষা করছেন। মোনালিসা চট্টোপাধ্যায় আগরপাড়া থেকে। কোথায় নিয়েছে? বর্ণালী ভট্টাচার্যা, আপনার জন্য আপনার বাড়ির লোক কার্যালয়ের সামনে অপেক্ষা করছে। কত করে ব্যাগগুলো? দেয়ালে লাগানো না? জয়দীপ ভট্টাচার্য তার বাড়ির লোকের জন্য কার্যালয়ের সামনে অপেক্ষা করছেন। দেখো বন্ধুরা, দারুণ সুন্দর সুন্দর পুতুল, কিন্তু দামও তেমনি। তা এবারে হস্তশিল্প মেলায় যেটা দেখছি, প্রতিটা জিনিসের দামই একদম আকাশ ছোঁয়া। যে কারণে যারা কিছু কিনবো মনে করে যাচ্ছেন, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই দেখছি না কিনেই কিন্তু ফেরত আসতে হচ্ছে। তোমাদের দিদিও অনেক কিছু কিনবে বলে এসেছিল, কিন্তু আবারও তো হতাশ হয়ে বাড়ি ফিরতে চলেছে। দেখো প্রচন্ড ভিড়, দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা, আমরা এবার হস্তশিল্প মেলায় তো ঘুরছি, ঘুরতে ঘুরতে না পেট পুজো করতেই হবে, তো চলে এসেছি ফুড কোর্টের দিকটা। দেখো বুঝতেই পারছো প্রচন্ড ভিড়,
চলো দেখা যাক কি করছি না করছি, কি খেলাম না খেলাম, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট। আর এবার তো খাওয়া দাওয়া হলো। ফুড কোর্টে এখন দাঁড়িয়ে আছি। ফিশ ফ্রাই, তারপর এখানে নলিনচন্দ্র দাসের সন্দেশ, গরম গরম কড়াইশুঁটি কুচি আর কচুরি, আলুর দম, এ সমস্ত খাওয়া দাওয়া হলো। এবার আমরা ফেরার রাস্তা ধরব। বন্ধুরা, বাড়ি ফিরে চলে এসেছি। ব্লগটা তো তোমরা দেখলে, তা এটা তো চলে এসেছি একদম ব্লগের শেষ অংশে। জানি না তোমরা কে কে ধৈর্য ধরে দেখছো এখনো পর্যন্ত ব্লগটা। যদি দেখে থাকো, কিছু কিছু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে এখন শেয়ার করব, ওভারঅল অভিজ্ঞতা, যেগুলো হয়তো এর আগের ব্লগে শেয়ার করতে পারিনি, মানে ব্লগের আগের অংশটাতে শেয়ার করতে পারিনি। যেটা দেখলাম সেটা হচ্ছে স্থানীয় জিনিস স্থানীয়ভাবে বিক্রি হলে যে দাম পড়ে, এখানে দাম কিন্তু অনেক অনেক বেশি। একটা সাধারণ বেতের মোড়া 4200 টাকা জোড়া, আর সাধারণত গ্রামেগঞ্জে এগুলো 500-600 টাকা করেই মোটামুটি পাওয়া যায়। আর দরদাম করলে হয়তো আরেকটু দাম কমে, যারা মোটামুটি মাথায় করে নিয়ে এগুলো ঘুরে বেড়ায় তাদের কাছে। এই গেল 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে মাদুরের ওপর, মাদুরের একদিকে কাঁথা বসানো, জাস্ট কাঁথার কাজ, সেই জিনিসটাও 1200 টাকা। তা যে কারণে হচ্ছে কি, সাধারণ মানুষ যারা অধিকাংশই কিন্তু ঘুরে ঘর সাজানোর সামান্য কিছু জিনিসপত্র নিয়ে চলে আসছেন। আমরাও কিন্তু তাই করেছি। আর ভিড় প্রচণ্ড হয়েছে, খুবই ভালো উদ্যোগ, এটা তো বলার জায়গা রাখে না, বলার কোনো অস্বীকার করার জায়গা নেই। আর বিভিন্ন জেলা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষ, ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প এর সঙ্গে যারা যুক্ত, তারা উপস্থিত হয়েছেন। সবাইকে একই জায়গায় সম্মিলিত করা, এই উদ্যোগ তো মানে সত্যিই প্রশংসনীয়। কিন্তু মনে হয় জিনিসপত্রের দামটা একটু রেঞ্জের মধ্যে থাকলে, কারণ আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরি, তা কোন জায়গায় কোন জিনিসের কত দাম, কোন জিনিসের কত দাম হতে পারে, এগুলো সম্বন্ধে আমাদের ধারণা আছে। হ্যাঁ, আর একটা এক্সাম্পল দিই। কিছুদিন আগেই তোমরা শান্তিনিকেতনে আমাদের ব্লগ দেখেছো। শান্তিনিকেতনের সোনাঝুরির হাটে যে ব্যাগগুলো মোটামুটি 600-650 এরকম দামের মধ্যে, সে ব্যাগগুলো কিন্তু এখানে 1500 নিচে নয়। তা আমরা যে বিভিন্ন জায়গায় ঘুরি, তা কোন জিনিসের কত দাম হতে পারে সেটা তো আমাদের আইডিয়া আছে। তা মার্জিন নিশ্চয়ই থাকবে, কিন্তু এতটা মার্জিন, এটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে সহ্য করা কিন্তু একটু চাপের। জানি না আমার কথাগুলো বলা ঠিক হচ্ছে কিনা, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত। আর যদি দামের ব্যাপারটা একটু নর্মাল আসে, তাহলে মনে হয় মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা আরও বাড়বে। গ্রহণযোগ্যতা তো আছেই, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু মানুষের সঙ্গে ইন্টারাকশানটা আরও বাড়বে। ওকে, ব্লগটা যদি ভালো লেগে থাকে, এরকম আরও ব্লগ পেতে, বা ডেলি ব্লগ আমাদের যেটা অনেক দিন ধরে বন্ধ আছে, এবার আমরা শুরু করব, সে ধরনের ব্লগগুলো নিয়মিত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। ওকে, আজকের মতো টাটা।